রাধে রাধে। নমস্কার। গুরু পিতাকে নমস্কার, গুরু মাতাকে নমস্কার, আমার সম্মুখে যারা আছে তাদেরকে নমস্কার, জ্ঞানকে চ্যানেলের সাথে যারা জড়িত আছে তাদেরকে নমস্কার। জ্ঞানের সাথে আজকে 5 বছর ধরে আমি জড়িত, আমার পরিবারের সবাই জড়িত। আমার বাড়ি আগরতলা, আমার নাম শিল্পী সাহা। ও আমার ছোট ছেলে। আমি গীতার কথা আলোচনা করব। নমস্কার। আমরা এই সৎসঙ্গ আজকে 5 বছর ধরে আমরা সবসময় 2 বেলা শুনিয়েছি। 2 বেলা, সকাল 6টা থেকে 8টা অবধি, সন্ধ্যা 6টা থেকে 8টা অবধি। তো 2 বেলা যে আমরা গীতার জ্ঞান শুনিয়েছি, খুব ভালো লাগছে। তো আমরা চ্যানেলের সাথে যারা জড়িত আছেন তারাও শুনবেন, আসবেন। গুরু মাতা গুরু পিতা কি বলছে সবাই সম্মুখে আয়া জানবেন। গীতার জ্ঞান আমরা এই দীর্ঘদিন ধরে চলছে। আমরা কোনো সময় এত জ্ঞান শুনেছি না। কোনো সময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তখন আমরা গীতার জ্ঞান শোনার পরে আমরা এমন একটা পিপাসা হয়েছে, আমরা গীতার জ্ঞান ছাড়ার কোনো কিছু আমরা ভালো লাগে না। আমরা সব শান্তি লাগতেছে। কোনো টেনশন আইলো 5 মিনিটের ভিতরেই টেনশন সব উড়ে যায়। তো গীতার জ্ঞান আমরা সব সময় আমরা ধারণ করতেছি, বা আমরা না শুনলেও আমরা ভালো লাগতেছে না। আমরা সব সময় গীতার জ্ঞান নিয়ে আমরা আছি। গীতই সব শাস্ত্রের শিরোমণি। তখন আমি একটা কাহিনী বলবো। কাহিনী বলতে, একটি গ্রামে একটি রাজা ছিল। রাজার অনেকগুলি প্রজা ছিল। তখন এই 50-60 বছর যখন হয়ে যায়, তখন তো আমরা একটু ধীরে ধীরে আমরা একটু ঠাকুরের কথা আমরা ভাবতে লাগে। একটু সব কিছু আমরা ঈশ্বরের দিকে আমরা একটু ভাবতে লাগে। তখন আমরা এই কোনো কিছুই আমরা ভেবি না। আমরা খালি সংসারে চলতেই আছি, কোনোই ভাবি না। তখন ওই পারে, নদীর পারে একটি বাগান ছিল। বাগানে অনেক সিংহ বাঘ ছিল। তখন প্রজারা বলছে, চলো রাজামশাই, তোমাকে নিয়ে একটু ওই পার নিয়ে আসি। তখন তারা সব প্রজারা মিলে যাইতে তাইনে ওই বাঘে খেয়ে ফেলাইছে, ওই পার গেছে পরে। তখন একটা সরোবর নদী ছিল, নদীটার পের হয়ে গিয়েছে। তখন তাই যে যাওয়ার সময় একটু যাবো কি যাব না একটু চিন্তাধারা করতেছে। তখন সবাই তাই টানা হেঁচড়ে করে চলে নিয়ে গেল। তখন তানার বাঘে তো খেয়ে ফেলেছে। তখন আরেকটি রাজা, তখন আবার প্রজারা বলছে, রাজামশাই আপনিও চলেন। তখন ওই রাজা না খুশি ভাবে চলে যাচ্ছে। তখন খুশি ভাবে চলতেছে বলতে, তখন সব প্রজারা বলল, রাজামশাই ওই রাজারা যখন আমরা নিয়ে যেতেছি, তখন ওই রাজা কান্নাকাটি করছে, আপনি তো খুশি কেন আছেন? আমি তো এই পার থাকেও ওই পারের চিন্তা করেছি। ওই পার আমি সব কিছু গুটিয়ে ফেলাইছি। সব সময় জ্ঞানে চলছি, সব সময় জ্ঞানের কথা সবাইকে বলছি। সব সময় আমি সংসারে আছি, ঠিক আছে, ঈশ্বরের সাথে আমি আমার দিল মন সব কিছু লাগাইছিলাম। তখন ওইটুই আমরা কর্ম, আমরা যে মনুষ্য জন্ম আমরা গ্রহণ করছি, আমরা ঈশ্বরের আমরা চিনতেইব। ঈশ্বরের ছাড়া কোনো আমরা উপায় নেই। ঈশ্বরের তো আমরা ধরতেইব। তখন রাজা হাসতে হাসতে খুশি মনে যাইতেছে। তো আমরা যে কান্নাকাটি করি, অনেক সময় আমরা মৃত্যু হয়ে গেলে এটা তো ঠিক না।
আমরা যে সময় আমরা মৃত্যু আসবে তখন আমরা যদি ভালো কর্মে করে যাই তখন তো আমরা হাসতে হাসতে আমরা যাইতে হইব। আর যদি আমরা দুঃখে কর্মে করে যাই তো আমরা দুঃখেতেই আমরা কানতে কানতে আমরা যাইতে হবে। তো দুঃখ কি আর এই সুখ কি? দুঃখ মানে কি আমি যে সবসময় যে আমি নরককুণ্ড লইয়া চলতাছি এটা হচ্ছে দুঃখ। আর সবসময় যদি আমি জ্ঞানের আলোচনা করি, সৎসঙ্গ আলোচনা করি, সৎসঙ্গ আসা যাওয়া করি, এটা হয়েছে আমার সুখ, এটা হয়েছে আমার পুণ্য খাতা। তো এটার নাম হয়েছে স্বর্গ আর এটার নাম হয়েছে নরক। আমরা এই দুনিয়াতে হয়েছে সব কিছু, আমার নিজের কাছেই সব কিছু, আমার নরক কুণ্ডা আর আমরা এই পুণ্য কুণ্ডা। তো আমরা শ্রেষ্ঠ কর্ম করলেই আমরা হাসতে হাসতে আমরা চলে যেতে পারবো। তখন ওই রাজা রাজা সবসময় সৎসঙ্গত আসা যাওয়া করতো, সৎসঙ্গই চলাফেরা করতো, সবাই ভাই বোনের লগে সৎসঙ্গের কথাই বলতো, গীতার কথাই বলতো। তো গীতার কথা বলতে বলতেই তাই না খুশি খুশি মনে তাই ওই পার গেছে। তখন প্রজারা বলল, রাজামশাই আমনে এত খুশি, তা আমনের মতন আমার মতনই সবাই এরকম কাজ করবা, তো সবাই হাসতে হাসতে তোমরা চলে যেতে পারবা। তখন রাজা ওই পার গেছে, ওই পারে তো সব কিছু গুটাইয়া ফেলাইছে, বাড়ি ঘর সব ওই পার খুশি খুশি মনে। তখন ওই পার কোনো তানের কোনো সাজা হইতাছে না, তাই সব কিছু তানের ভালো ভালো কর্ম করে গেছে। তখন তানের ক্যাসেট খুলে দেখাইলো, তুমি কি কর্ম করছো, ওই দেখো তোমার ক্যাসেট, তুমি চেষ্টা কর্ম করেছ, চেষ্টা কর্মার ফলই তোমার আজকে হেন ভালো জায়গা তোমার আইছো, তুমি আবার দেবী দেবতার কাছে তুমি ফিরতে পারবা। তো এইটাই বুঝাইলো আমরা যাতে ভালো কর্ম করি, আমরা যাতে ঈশ্বরের কথা ভাবি, আমরা যাতে ঈশ্বরের কথা আলোচনা করি, আমরা যাতে যা শুনেছি তা যাতে সবার সাথে আমরা ঈশ্বরের কথা আলোচনা করি। ওর মন ভালো না, ওর মনটা যাতে আমরা শান্তি দিতে পারি, ওইটাই আমরা কাজ। জ্ঞান শুনে আমরা কি করব, আমরা নিজেও শান্তি পাবো, আরেকজনেরকেও আমরা শান্তি দিব, ওইটাই এসে আমরা জ্ঞানের নিশানি। আমরা সৎসঙ্গে আয়া কি শিখলাম? আমরা সৎসঙ্গে আয়া পূজা মানে কি? পূজা আমরা এতদিন যে পূজা করেছি, পূজা দিয়েছি, আমরা পূজার সম্বন্ধে কোনোই কিছু বুঝি না। আমরা সৎসঙ্গে আয়া সব বুঝেছি। সৎসঙ্গ আয়া আমরা বুঝেছি পূজা হয়েছে শ্রীকৃষ্ণ কাকে পূজা করেছে? শ্রীকৃষ্ণ পাঁচ তত্ত্বরে পূজা করেছে। পাঁচ তত্ত্ব কি কি? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, তাদেরকে শ্রীকৃষ্ণ পূজা করেছে। তো প্রকৃতি, প্রকৃতি মানে কি? প্রকৃতির লগে আমি সবসময় প্রকৃতির লগে আমি ভালোভাবে চলন, প্রকৃতি কিভাবে খুশি থাকতে পারে, প্রকৃতির লগে কিভাবে রৌদ্র বৃষ্টি এটি যদি আমি ম্যানেজ করে চলতে পারি তাতেই কে ভগবান খুশি। হ্যাঁ, যে তাই আমি একটু বৃষ্টি ভিজলে আমার শরীরে কিছু হবে না, একটু রৌদ্র লাগলে কিছু হবে না, এটা আমার প্রকৃতির লগে আমার মিশতে লাগবো, তাতেই ভগবান খুশি। তো পূজা মানে কি? পূজা মানে হচ্ছে ভালো ব্যবহার, ভালো কথা, ভালো বাণী, ভালো সংস্কার, হ্যাঁ, ভালো বিচার, হ্যাঁ, ভালো চরিত্র, হ্যাঁ, এইগুলি হলো পূজা। তো এটি তো আমরা আগে জানতাম না, এটি তো আমরা এই সৎসঙ্গে আয়া গুরু পিতা, গুরু মাতা, আমার শতকোটি প্রণাম তারার কাছে। আমি আজকে এতদিন ধরে এই জ্ঞানেতে আমি চলতেছি, কোনো কিছুই আমি আগে জানছি না, সব কিছু জেনে পেরেছি। কোথায় থেকে আসলাম, কোথায় আবার যাব, এদিকেও আমরা জেনেছি। বা আমি যেতটুকু শান্তি পেয়েছি আমার সমাজের তাদেরকে যাতে আমি শান্তি দিতে পারি, তাদেরকে আমি যাতে একটু শিখাইতে পারি, আমার পরিবার লোকেও যাতে সবাই শুনে খুশি খুশিভাবে জ্ঞানেতে আসে, তো তাদেরকে নিয়ে যাতে আমি সবসময় খুশি খুশি থাকতে পারি, এটাই হয়েছে আমার সৎসঙ্গের মহিমা। হ্যাঁ, সৎসঙ্গে যে আমরা আইলে যে কতটুক প্রাপ্তি, একটা পূজা প্রোগ্রাম করলে এতটুক প্রাপ্তি নাই, আমরা সৎসঙ্গ আইলে এতটুক প্রাপ্তি। আমরা এই প্রাপ্তি তো আগে আমরা কোনো কিছুই আমরা বুঝতে পেরেছি না, জানতে পেরেছি না। এখন আমরা সৎসঙ্গে আয়া সব আমরা জেনে পেরেছি। জেনে পেরেছি বলতে
আমরা আগে নিজেকে নিজে বলতাম, একটা কিছু কইলে আমরা একটা অপমান লাগতো, বা একটা কিছু কেউ বললে আমরা খুব কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। এখন আমরা ওই জিনিসটা আমরা কোনো কিছু লাগে না। আমরা বাবা এতটুকু শক্তি দিয়েছে আমরা যাতে একটা কথা আমরা সহন করতে পারি, একটা কথা যাতে আমরা সহ্য করতে পারি, ধৈর্য শক্তি আমরা অনেক কিছু বাবা দিয়েছে। বাবা পরম পিতা পরমাত্মা, বাবা পরমেশ্বর বাবা, বাবা আমরা সবাইকে নিয়ে আমরা সবাই তো বাবার বাচ্চা হই। মানে বাবার মেসেজ যারা যারা শুনতেছেন, যারা যারা জ্ঞানকে মতির চ্যানেলের লগে যুক্ত আছেন, তাদের সবাইকে বাবার সন্তান হই। সবাই আপনারা বাবারে চিনবেন, জানবেন, সবাই আসবেন। এই সৎসঙ্গের দ্বারা ওই সদ্গতি আমরা হইব। আমরা পরকালের রাস্তা হয়েছে ওই জায়গাতেই। পরকালের রাস্তাতে আমরা শ্রীকৃষ্ণ কি শিখিয়েছে? পরকালের রাস্তায় শ্রীকৃষ্ণ এই সদ্গুরুর এই সৎসঙ্গই, এই মহিমাই আমরা শিখিয়েছে। তখন আমি একটি বলবো কাহিনী কালিয়া দমনের ভাগবতের। একটি গ্রামে একটি রাজা ছিল। তো রাজার অনেক প্রজা ছিল। তো রাজার একটি ফুল বাগান ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছে, বাগানটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে। রাজার থেকেও ভালো লাগেছে, ও পাড়া প্রতিবেশী তারারও, সমাজের লোকেরারও ভালো লেগেছে। তো আজকে সকালবেলা রাজার ফুল বাগানে একটি রুগী ফেলেছে, কুষ্ঠ রুগী ফেলেছে। তখন 4টি প্রজা ছিল। প্রজারা বলতেছে, রাজামশাই আপনার বাগানে একটি কুষ্ঠ রুগী ফেলেছে, এখন আপনার বাগানে আমি আর কাজ করব না। তখন রাজামশাই বলল, তুমি সবসময় আমার বাগানে কাজ করো, এখন আমি কোথায় থেকে আবার লোক আনবো, কোথায় থেকে আবার খুঁজবো? তোমরাই করো, সবাই নাকের মধ্যে গামছা বেঁধে বেঁধে তোমরা ওকে নিয়ে একটু দূরে ফেলে এসো। তখন তারা বলল, না, ওইখানে যদি আমরা রুগীকে ধরি তাহলে আমরারও শরীর খারাপ হয়ে যাবে। না না, এটা কোনো কথা না, রুগীকে ধরলে রুগীর অন্যরার কোনো শরীর খারাপ হবে না, তোমরা যাও। তখন রাজামশাইয়ের কথা তারা রাখলো। তখন 4 জন প্রজা তাদের বাগানে সব সময় ফুল বাগান পরিষ্কার করে, ঝাড়ু টাড়ু দিয়ে, জল টল দিয়ে, গাছ টাছ পরিষ্কারভাবে রাখে। তখন 4 জনে তারা সিদ্ধান্ত করলো, এখন যার যার কোমরের থেকে গামছা মুখে বাঁধলো। বাঁধার পরে তখন ওই কুষ্ঠরোগী তেনেরে ছড়ার পার ফেলে আসলো। তখন যখন ছড়ার পার ফেলে আসলো, তখন রাজামশাইয়েরও ধীরে ধীরে শরীর খারাপ হয়ে গেল। ওই কুষ্ঠরোগীর যেই রোগ হয়েছে, রাজামশাইয়ের ওই রোগ হয়েছে। তখন কি বুঝাইলো, বলে একজনের রোগ হইলে একজনে নিন্দা করবেন না। ওই কারণে, নিন্দার কারণে তাদের বাগানে যে নিয়ে ফেলে আসলো, তখন তাদের এই অহংকারে তাদেরও এই রোগ ধরা পড়লো। ধরা পড়তে পড়তে তাদেরও অনেক চিকিৎসা করলো, করার পরে তাই আর ভালো না। তখন ভালো হওয়া পরে অনেক দেখাশোনা করলো, প্রজারও নিয়ে ওষুধ টষুধ খাওয়াইলো, তখন আর ভালো না। তখন ভালো হওয়ার পরে তখন একজন ব্যক্তি বলছে, আপনারা কি হয়েছে? আমার কুষ্ঠরোগ হয়েছে। তখন আপনি একটি কাজ করবেন, ওই সরোবর সমুদ্রের মধ্যে 2টি হাঁস আসলো, একটি হাঁস আর একটি হাসিনী, 2টি হাঁস আসলো। ওইটা যদি কেটে আপনি স্নান করান তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। তখন রাজামশাই বলল, প্রজারা রে পারবানি? একজন সাধু আয়া বলল, ওই সরোবরের সমুদ্রের মধ্যে 2টি হাঁস ছিল, 2টি হাঁস যদি ধরে আনে কেটে আমারে চান করাও, তাওকে আমি ভালো হয়ে যাবে। তখন
এই প্রজারা বলছে, রাজামশাই পারবো না কেন, সব কিছু আমরা এই সব কিছু করে দিতে পারতেছি, আর ওইটা পারবো না কেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব। তখন সরোবর নদীর সামনে তারা 4 জন গেছে, চলে গেছে পরে ওই হাঁসেরারে এই ঢিল ডুল দিচ্ছে, তারা সমুদ্রর মাঝখানে। তখন তারা আর পারে আসে না। তখন এরকম করে 4-5 দিন চলে গেল। চলে যাওয়ার পরে তখন ওই পাশের একজন বলল, তোমরা এটি কি করতেছ? এই সমুদ্রের পারে বসে বসে আজকে 4-5 দিন হয়ে গেল, তোমরা হাঁসেরে খালি ঢিলাইতেছ। এটি তো এইভাবে ধরা জানা, এটি যারা বৈষ্ণব তাদেরকে ডাকলে তাদের ঘাটে আসে, তোমরা ডাকে তারা আসবে না। তখন তারা পট কইরা তারা ড্রেস পাল্টাই লইছে, তারা বৈষ্ণবের বেশ ধরছে। বৈষ্ণবকে সৎগুরুরা মানতে হইব, সৎগুরুর কথা শুনতে হইব, সৎভাবে চলতে হইব, সৎগুরুর সাথে কোনোদিন মিথ্যা কথা বলন যেত না, এটা কয়ে দিছে। তারপরে বলছে এই বৈষ্ণবের ডাকলে ডেকে ফেললই হাঁসগুলি চলে আসবে। তখন তারা বৈষ্ণবের ড্রেস পোশাক পরলো, তিলক টিলক করলো, করার পরে যখন হাসিরে ডেকে ফেলাইলো, তখন হাসিনি বলল হাসেকে, তুমি চলে যাও, তারা নকল বৈষ্ণব, তারা আসল বৈষ্ণব না, তারা ডাকে আমি যাব না, তুমি চলে যাও। তখন হাসে বলল, আরে এটা তো আমরা লেখাই আছে, বৈষ্ণবে ডাক দিলই আমরা যাইতে হবে, তাহলে তো আমরা কথা লবঙ্গ হয়ে গেল যাবো গা। তখন তারা যেভাবে হোক সাজুক আর যেভাবে হোক তারা আমরা এই কাছে তো এসেছে, এখন আমরা যেতে হবে, তাহলে তুমি বসে থাকো, আমি চলে যাই। তখন তারা বৈষ্ণব বেশ দূরে যখন তারা এই হাঁসকে ডেকে ফেললো, তখন হাঁস চলে আসলো ঘাটে। আসার পরে তখন হাঁসেরে ধরার পরে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে এখন হাঁসেরে ঢাউলে কেটে ফেলাইব। তখন কেটে ফেলানোর সময় তখন হাঁসে একটা কথা বলছে, আমারে কেঠো না, আমার রক্ত দিয়ে স্নান করালে কোনো ভালো হবে না, ওই যে ছড়ার মধ্যে যে তোমরা একজন রুগী ফেলেছ, ওকে পাও ধোয়ে জল এনে আসো, ও জল খেলেই ভালো হয়ে যাবে, আমারে কেঠো না। হ্যাঁ, আমার রক্ত দিয়ে স্নান করাইলে কোনো হবে না, ওই যে তোমরা অবহেলা করে যে ওই যে রুগীটারে ফেলে আসলা ছড়া, ওই রুগীটার থেকে তোমরা একটু ঘাসি করে একটু জল নিয়ে আসো, তার সব অঙ্গে দিয়ে দাও, ছিটিয়ে আর 3 ফোঁটা খেয়ে দাও। তখন তারা প্রজারা গেল, তখন তো কুষ্ঠরোগে সারা শরীর করে এরকম জায়গা নেই তাকে যে একটু ভালো করবে, তাকে যে একটু ধরবে, তাকে যে একটু স্পর্শ করবে। তখন তারা ঘিনেতে করে একটা চামিচ লয়ে পাওয়ার থেকে কাচ্ছা ময়লা টয়লা ফালাইয়া তুই পাও ধোয়া একটু জল আনলো। তো জল আনার পরে কি করলো, এটা তো অহংকার করে আনা হইলো। শুদ্ধ মনে যদি আনে, বাবা তো বলছই তুমি যা করবা বিশ্বাস করে করবা, তোমার 100% পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, তখন তোমার মনের ভিতরে যদি কোনো দুদুর মধুর থাকে, এটা কোনোদিন হবে না। তখন তারা এটা যখন আনছে, ঘিনে করতে আনেছে, ভালোভাবে এনেছে না। তখন আনছে পরে রাজামশাই দিছে, রাজামশাইয়ের শরীরের মধ্যে ছিটে দিচ্ছে, রাজামশাই দিছে খেতো। রাজামশাই কি করছে, মাথা দিয়েছে, খেয়েছে না। তখন কিছুদিন পরে রাজামশাই মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তখন রাজামশাইয়ের আত্মাটা কি হয়ে গেল, রাজামশাইয়ের আত্মাটা হয়ে গেল কালিয়ানাগ জন হয়ে গেছে। তখন একটা বিষাক্ত নদী ছিল, ওই নদীতেই কালিয়ানাগ আছে। তখন থাকার পরে শ্রীকৃষ্ণ কি করলো, শ্রীকৃষ্ণ খেলাধুলা করতেছে, আর রাখালরা সব কিছু নিয়ে মাঠে গিয়েছে গোমাতাকে নিয়ে। তখন রাখালরার জন্য সব গোপিনীরা
জল এনেছে, সব গোপিনীরা জল এনেছে। জল আনার পরে তখন কি করলো, তখন যশোদা আর নন্দঘোষ এলো। তখন আয়া দেখে ফেললো সব রাখালরা শরীর ছেড়ে দিল এই জল খাবার পরে। তখন গোমাতারও শরীর ছেড়ে দিল। তখন শ্রীকৃষ্ণ ভাবলো ওইটা কি হলো, এরূপ একটা বিষাক্ত নদী, এটার উপর দিয়া একটা পাখি গেল শরীর ছেড়ে দে, একটা জল খাবার জন্য শরীর ছেড়ে দে, এটা তো আমার দেখতে হবে, এটা কি হলো। তখন বলরামারা লইয়া এই শ্রীকৃষ্ণর বন্ধু বান্ধব লইয়া সবাইকে নিয়ে বল খেলেছিল। বল খেলার পরে তখন তাইনে কদম গাছের থেকে নেমেছে, নেমে বল খেলাধুলা করলো। করার পরে তখন তানের বল পড়ে গেল জলেতে। পড়ে যাওয়ার পরে তখন তানে ঝাঁপ দিয়া জলে পড়েছে। জলে পড়েছে পরে তখন সবাই বলতেছে আর ওই জলে তো পড়লে কেউ বাঁচে না, এখন তো আমরা শ্রীকৃষ্ণ পরে গেলো, এখন জানি কি হবে। এই কথা কয়ে সবাই খোঁজাখুঁজি করতেছে, সবাই দিকে দিক চাইতেছে শ্রীকৃষ্ণ যে পরে গিয়েছে ওখান ঠিকভাবে যাতে সঠিকভাবে যাতে তাইনে উঠবনি, সবারই এটা সংকল্প করতেছে। তখন তাইনে তো জলে গিয়ে তাইনে অনেক গভীরে গিয়েছে। যাওয়ার পরে তো ওই কালিয়া দমনের লগে দেখা হলো। দেখা হলে পরে কি কি যে একটা সন্ত এলো, এই আমার জল কেউ প্রাণ করলুই তে শরীর ছেড়ে দে, আর কি মহাপুরুষ এই জলের মধ্যে এসে পড়লো, কোনো কিছু হলো না। তখন না এই কালিয়া দমনে খুব ছুপাইতেছে, ছুপানোর পরে কোনো কিছু হয় না। হ্যাঁ, এই কোনো কিছু হয় না। হওয়ার পরে তখন কালিয়া দমনের 4টি বউ স্ত্রী আসলো। তখন না স্ত্রীরাও এসে পড়লো। এসে পড়লে বলতাছে আপনি কে, আপনার তো আমরা অনেক কিছু করেছি, অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। হ্যাঁ, আপনি তো মনুষ্য না, মনুষ্য তো এরকম জায়গা এসে পড়ে না, আপনি যে কোনো একটা মহাপুরুষ হইতে হবে। তখন কালিয়া দমনে আস্তে 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 কালিয়া দমনের লেজের থেকে ধরে খুব পেঁচাই নিল শ্রীকৃষ্ণরে। পেঁচাতে 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 অপরটানে মোটা হয়ে গেল। তখন না শ্রীকৃষ্ণ একটু ধীরে 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 একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে কালিয়া দমনের শরীরটা ফেটে গেল। হ্যাঁ, খিরার মতন ফেটে, সারা শরীর ফেটে ফেটে রক্ত পড়েছে। তখন যখন রক্ত পড়েছে তখন আস্তে 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 কালিয়া দমন আস্তে আস্তে ফেটে 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 রক্ত পড়েছে। পড়ার পরে তখন আর পারতেছে না, এখন মুখে টুকে দিয়ে রক্ত বাড়িতেছে। তখন বলল শ্রীকৃষ্ণরে, তখন নুয়ে গেল গা কালিয়া দমন। নোয়ার পরে তখন শ্রীকৃষ্ণ মাথার উপরে উঠে নৃত্য করতেছে। নৃত্য করার পরে আস্তে 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 সবাইকে নিয়ে উঠলো, উপরে উঠলো। তখন যখন উপরে উঠলো তখন এটা বুঝাইল কি, আমরা যে মনের ভিতরে কত বিষগুলা লই আমরা চলি, এইটা হইল বিষাক্ত নদী। এটা তো আসল বিষাক্ত নদী না, আমরা মনের ভিতরে বিষ। আমরা ওখানে আমরা জ্ঞানেতে চললে বুঝলাম, আমরা আগে তো শাস্ত্রের মধ্যে আমরা বুঝেছি জলের মধ্যে বিষ। হ্যাঁ, এখন জলের মধ্যে বিষ নাই, আমরা মনের ভিতরে বিষ, আমরার কাছে বিষ। এই বিষগুলা যদি কারোর উপরে পড়ে তো তাদেরও তো মন খারাপ হয়ে যাবে, তাদেরও শরীর কথার লাগে তাদেরও মন খুব খারাপ হইবে। একটা বাণী পড়লে তাদের মনও একটা মৃত্যুর মতো নই। হ্যাঁ, আমরা মনের বিষ, এখন আমরা আর মনের ভিতরে কোনো বিষই নাই। আমরা এই সৎসঙ্গে চলে আমরা হনে এই বিষ আমরা সব ফেলে দিয়েছি, মনের বিষও আমরা ফেলে দিয়েছি, মনের আমরা 5 বিঘার আমরা ফেলে দিয়েছি। আমরার মনকে মন অনেক সাদাকে সাদা হয়েছে। তো রাধে রাধে, এখানেই আমার বক্তব্য শেষ হলো। কালকে আবার আসবে, নতুন কথা চলবে। নমস্কার।